বাড়ির ছোট বড় সবার রিকোয়েস্টে আজকে আমি মাঝরাতে চিকেন ফ্রাই বানালাম ওদের সবার জন্য, আর ওরা তো অনেক মজা করে খেলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা আপনাদের সবার? আশা করছি যে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি দাঁতগুলোকে ভালো করে ব্রাশ করে নিয়েছিলাম। ফ্রেশ হওয়া শেষ করে আমি চলে এসেছিলাম উঠান ঝাড়ু দেওয়ার জন্য। দরজার আশপাশ থেকে শুরু করে উঠান ঝাড়ু দেওয়ার পর আমি দরজার সামনে একটা পুরাতন পাপোশ এনে বিছিয়ে দিয়েছিলাম, যার কারণে আমাদের ঘরে ভালো একটু কম হবে। এই কয়দিন ঘর ঝাড়ু দিয়ে দিয়ে আমি অনেকটা হাঁপিয়ে গিয়েছি। এখন আর ঘর ঝাড়ু দেওয়ার কাজটা আমার কাছে মোটেও ভালো লাগে না। সো যাই হোক, আমি একটা আলু কেটে দিচ্ছি মাকে। একটা না অনেকগুলো আলুই কেটেছিলাম, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, যার কারণে আমি সবগুলো আলু কাটা দেখাতে পারিনি। আলুটা যেহেতু মাংস দিয়ে রান্না করা হবে সেই জন্যই এটা একটু গোল গোল করে কেটেছিলাম। ইতোমধ্যে রান্নাবান্না সবকিছু কমপ্লিট হয়ে গেল, আর আমি পুকুর ঘাটে চলে আসলাম হাঁড়ি পাতিলগুলো মাজার জন্য। আমি সচরাচর হাঁড়ি পাতিল মাজি না, সবসময় মাই মাজে। তারপরেও আজকে আমার অনেক আগ্রহ জাগলো, তাই জন্য আজকে আমি হাঁড়ি পাতিলগুলা পরিষ্কার করছি। সন্ধ্যাবেলা বাড়ির সবার অনেক অনেক রিকোয়েস্টে সবার জন্য চিকেন ফ্রাই বানাচ্ছি এখানে। আজকের এই চিকেন ফ্রাইগুলার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই ইনশাল্লাহ। চিকেন ফ্রাইটা যখন বানানো কমপ্লিট হলো, আমি প্রথমে আমার ছোট ভাইকে খেতে দিলাম। ও তো মিটি হাসছে আর খুব মজা করে খাচ্ছে। ওর মুখের রিয়েকশন দেখে বোঝা যাচ্ছে এটা খেতে ওর কাছে বেশ ভালো লাগছে। ওর মুখের রিয়েকশন দেখে তো বুঝেই গেলাম যে আমার চিকেন ফ্রাই বানানোটা কতটা মজা হয়েছে, বাট পরিবারের অন্য সদস্যদের কাছে কেমন লাগছে তা আমি জানি না।